হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল এই যে 7:30-8টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে ওদের ব্রাশ করে এদিকে বিছানাটাকে গুছিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, জামা কাপড়গুলো কেচে এইখানে সমস্ত জামা কাপড় মেলে দিলাম, এই যে এইখান থেকে এইখানে। আর মা সকালবেলা কেচে দিয়েছে ওই যে ওইদিকে। তো চলো বাড়ি যাই। বন্ধুরা এখন 10:30 পার হয়ে গেছে। তো এই যে এখন চান করবো। এখনও পর্যন্ত চান হয়নি, নাহলে তো সকাল সকালে চান হয়ে যায়। ছোটো মেয়ে এত কান্না করছে, কান্নাকাটি করছে যে কি বলবো। কোল থেকে নামতে যাচ্ছে না, তো ওকে ঘুম পাঠিয়ে দিলাম, দিয়ে এই যে এখন এই কাজগুলো করছে। আর আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে সিদ্ধ ভাত খেয়েছি, ওই যে আলু সিদ্ধ, কলা সিদ্ধ, আর হচ্ছে একটা বাটা করেছে, মানে ওই যে কলার যে খোসাটা আছে, খোসাটার চাটনি বানিয়েছে। তো ওগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে বাসন কুসন মেজে রাখলাম, মেজে তারপরে কাপড় চাপড়গুলো কেচে দিলাম। এখন যে চান করব, চান করে পুজো দেবো। তো চলো ফটাফট চানটা করে নিই। তো চান ধান করে চলে আসলাম এই যে ঠাকুর পুজো দিতে। এখন কিন্তু ঠাকুর পুজোর দায়িত্বটা আমার কাছেই পড়েছে। কারণ কেন বলো তো, এই যে মা সকালবেলা চান ধান করে কিন্তু রান্নাঘরে ঢুকে পড়ে আর রান্নাঘর থেকে বের হতে পারে না। সকালবেলা সবার জন্য চা করে, ঠাম্মাকে লিকার চা করে দেয়, আমাদেরকে দুধ চা করে দেয়, এদিকে সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপরে আবার মানে সকালে রান্না ওদিকে বসে যায়। যেহেতু ঠাম্মা ওষুধ খান, টাইম টু টাইম ওষুধ দিতে হয়, তার জন্য কিন্তু মা ওইভাবেই মানে রান্নাঘরে ঢুকলে বের হতে পারে না। তো আমি কিন্তু এই যে মানে ঠাকুর পুজোর দায়িত্বটা আমিই নিয়েছি। তো আমি ঠাকুরটা পুজো দিয়ে দেয়। আর ওদিকে কিন্তু আমার ছোটো মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ও না এখন সকালবেলা বেশি একটা ঘুমাতে চায় না। হাইয়েস্ট 15-20 মিনিট ঘুমায়, আধা ঘন্টাও ঘুমায় না, তাতে না ঘুম থেকে এদিকে উঠে পড়ে। তো কি আবার ঠাকুর পুজো দিতে কিন্তু ভালো লাগে। ঠাকুর পুজো দিলে কি মন মানে শান্তি থাকে আর দিনটাও ভালো লাগে। সব কিছু যদি ঠাকুর পুজো দিয়ে শুরু করা যায় না, মানে ঠাকুর পুজো দিয়ে বাকি কাজ বাজ করা যায় না, তাহলে মনটা সত্যি বলছি খুব ভালো লাগে, খুব। তো আমি এখন এই যে চান ধান করে আমার শুধু এই কাজটায়, আর টুকটাক আমার মেয়ে দুটোকে চান করা, খাওয়া, এগুলো তো আমারই কাজ, আমাকে করতেই হবে। শুধু সংসারের কাজের মধ্যে এই যে টুকটাক এগুলো কাজে করি। আর জামা কাপড় কাচা আর জামা কাপড় নিয়ে এসে ভাঁজ করে রাখা, উঠান বাড়ি ঘর দুপুর ঝাড় দেওয়া। উঠান বাড়ি ঘর দুপুরও কম ঝাড় দিই, এখন বেশি একটা ঝাড় দিই না। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট। এখন মেয়ে দুটোকে চান করিয়ে দেবো। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, আমি যখন খেয়েছি ওদেরকেও খাইয়ে দিয়েছি। তো এখন ওদেরকে মানে আমার ছোটো মেয়ে বুনুর কাছে আছে, ও ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে তো ম্যাগি খাইয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি, আর বড় মেয়েকে আমার সঙ্গে ভাত খাওয়াইছি। তো এখন ওদেরকে চান করিয়ে দেবো। চান করিয়ে দিয়ে একটু পরে মানে চান করার আধা ঘন্টা পরে ওদেরকে খাওয়াবো। তো চলো পরে এসছি। দেখো এই যে বড় মেয়ের চান হয়ে গেছে। এখন ছোট মেয়েকে আনতে যাবো, ছোট মেয়েকে চান করিয়ে দেবো। দেখো ও রাগ হয়েছে আমার বউ। কেন রাগ হয়েছো বাবা? হ্যাঁ কেন রাগ হয়েছো? হ্যাঁ ঠিক আছে পরে এসছি, চলো। ও রাগ হয়েছে খুব। তো এই যে দুজনে চান করে এখন এই যে বাউলি খাচ্ছে। কি খাচ্ছ মা? বাউলি। বুনুর হাতে নেই, বুনুর হাতে শেষ হয়ে গেছে। দাও বুনুকে দাও একটু, এদিকে এইখান থেকে ভেঙে দাও, ভেঙে দাও। দাও ছোট্ট বুনু। হাই। হ্যাঁ। তো এই যে দেখো আমার ঠাম্মা এখন আগের তুলনায় অনেকটাই সুস্থ আছে। আর মা এদিকে ঠাম্মাকে এই যে মাথা গা সব ঘষে দিয়ে চান করিয়ে দিল। দেওয়ার পর কিন্তু এই যে মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, এইভাবে পরিষ্কার করলো। তারপরে একটু পরে আমি বোনের সঙ্গে দেখো চলে এসেছি ব্যাংকে। তো ও টাকা তুলবে, বললো চলো দিদি যাই। তো ভাবলাম যে বাড়িতে বেকার বসে আছি, তো যাই। তো দেখো আমি এদিকে একদম একা বসে আছি, আর ওইদিকে ও যেন আমাকে কি বলছে, তার জন্য আমি এইভাবে মুচুত করে হাসছি। তো বন্ধুরা এখন যাচ্ছি কাকিদের বাড়িতে ভাত খেতে। আমি আর আমার ছোটো মেয়ে, বড় মেয়েকে আসতে বললাম, আসলো না, এখন 2টো বাজে। তো কাকি বললো আজকে আমাদের বাড়িতে ভাত খা। তো ওদের বাড়িতে যাচ্ছি, যেই বোনের সঙ্গে ব্যাংকে গিয়েছি সেই বোনের বাড়িতে। তো চলো কী দিয়ে রান্না করেছে। তো তারপরে এই যে চলে আসলাম, এসে যে কাকিদের বাড়িতে ভাত খেতে বসে পড়লাম। এদিকে ছোটো মেয়েও চলে আসলো। তো এই যে শাক ভাজা আর কোয়াশ আলু দিয়ে মাছ ঝোল করেছে। এদিকে আমার পিসিও এসে পড়েছে, আমার মাও এসে পড়েছে। তো পিসিকে আর আমাকে ডেকেছে খেতে। তো মা আমাদের দেখতে এসেছে, তো মাকেও এদিকে বললো যে খাও, মা খাবে না, জোর করে খাইয়ে দিল।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন বাজে 5টা 17। তো এখন আমি বসাবো চা। মা দিকে সন্ধ্যাবাতি দিচ্ছে। তো ঠাম্মার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য ঠাম্মাকে ওদিকে লিকার চা করে দিয়ে আমাদের জন্য চা করে নেব। তো চলো সন্ধ্যের আড্ডাটা এইভাবেই যাক, পরে আসছি। তো ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিয়ে এই যে বড় মেয়েকে এখন ভাত খাওয়াবো। এদিকে দেখো মাটন নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি। এখন ওকে খাইয়ে দেবো। ওকে খাইয়ে দিয়ে আমি খেয়ে এদিকে ঘুমিয়ে যাব। তো ঠাম্মার জন্য মাংস নিয়ে এসেছে, সেইখান থেকে এদিকে আমার মেয়ের জন্য নিয়ে ওকে খাওয়াচ্ছি। তো বন্ধুরা বড় মেয়েকে খাইয়ে দিলাম ভাত। তো এখন 8:30টার মতো বাজে। তো ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে ওকে খেতে দিয়ে দিলাম। তো আমিও খেয়ে নেব। তো চলো কি কি রান্না করেছে আমি দেখিনি, শুধু ওই যে ঠাম্মার জন্য 1 পোয়া পাটার মাংস নিয়ে এসেছে। তো ওইখানে ঠাম্মা তো 1 পোয়া মাংস খেতে পারবে না, শুধু 2-1 টুকরো খেলেই ঠাম্মার হয়ে যাবে, তবুও খেতে চায় না। তো ওই যে রান্না করেছে ওটাই শুধু দেখেছি, আর কি রান্না করেছে দেখিনি। তো এখন খাবো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আর খিদেও পেয়েছে, কারণ দুপুরে আজকে ঘুমাইনি একটিও। তার জন্য তো চলো আমিও খাওয়া দাওয়া সেরে নিয়ে শুয়ে পড়বো। তো চলে এসেছি রান্নাঘরে। তো এই যে এটা হচ্ছে দুপুরের মনে হয়, দুপুরে তো আজকে আমি বাড়িতে খাইনি। দুপুরে চাল কুমড়ো ভাজা, এই আলু সিদ্ধ টিদ্ধ এগুলো, আর নিচে মনে হয় এই যে ডাল রান্না করেছে, মুসুর ডাল। আর এইদিকে হচ্ছে এই যে এই দেখো পাটার মাংসটা এইটুকুই, কিন্তু সবাই 1 টুকরো করে খাবো আর কিছু না। তো চলো আমি খাওয়া দাওয়াটা সেরে নিই।